আসসালামু আলাইকুম। সাদেক্সে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা সপ্তম শ্রেণী অধ্যায় ১ মূলদ ও অমূলদ অনুশীলনী ১.১ শুরু করতে যাচ্ছি। প্রথম প্রশ্ন, এখানে লেখা আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। প্রথম কথা হচ্ছে মৌলিক কি, গুণনীয়ক কি, বর্গমূল কি। দেখো, যেই সংখ্যাকে ভাগ করা যায় শুধুমাত্র দুটি সংখ্যা দ্বারা, একটা হচ্ছে ওই সংখ্যা নিজে আর একটা হচ্ছে এক, সেইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। গুণনীয়কটা হচ্ছে ওই সংখ্যাকে কতগুলো ভাগ করা যায়। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, এই হচ্ছে 16। প্রথম কথা হচ্ছে 16 মৌলিক সংখ্যা না, কিন্তু 16কে আমরা এক দ্বারা ভাগ করতে পারবো, 16কে 2 দ্বারা ভাগ করতে পারবো, কারণ 16 গুণ 1 হচ্ছে 16। আবার 8 গুণ 2 হচ্ছে 16। এছাড়া আরও কি পারবো, 4 দ্বারা পারবো, কারণ 4 গুণ 4 হচ্ছে 16। তো এই 16-র গুণনীয়ক হচ্ছে এইগুলো 1, 2, 4, 8, 16। এখন প্রথম কথা হচ্ছে আমাদের বলছে বর্গমূল নির্ণয় করতে। বর্গমূলটা কি দেখো, এই 4, এই 4কে আমরা কিভাবে লিখতে পারি, 2 গুণ 2, অর্থাৎ এই 2 হচ্ছে কি, 2 আর 2 একই সংখ্যা গুণ করে আমরা কত পাইছি, 4। তার মানে কি 2কে বর্গ করে আমরা পাইলাম 4, আর 4কে বর্গমূল করলে পাবো 2। এই পর্যন্ত আমাদের মোটামুটি বুঝলেই হবে, খুব বেশি বোঝার দরকার নেই। এখন মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গেলে কয়েকটা পয়েন্ট একটু মনে রাখতে হবে, সেগুলো একটু পড়ি আমরা। মৌলিক গুণনীয়কের সাহায্যে কোনো পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় করার সময়, এখানে আর একটা প্রশ্ন হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা কি। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কোনো সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি, যেমন 49, এই 49কে যদি আমরা বর্গমূল করি আমরা পাবো 7। তার মানে কি 7 একটা স্বাভাবিক সংখ্যা, কোনো ধরনের ভগ্নাংশ নাই, দশমিক নাই। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ওই সমস্ত সংখ্যা যাদেরকে বর্গমূল করলে একটি স্বাভাবিক সংখ্যা পাওয়া যায়, কোনো ধরনের দশমিক বা ভগ্নাংশ হবে না। এখন প্রথম একটু লক্ষ্য করি, প্রথমে প্রদত্ত সংখ্যাকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে। প্রতি জোড়া একই গুণনীয়ককে একসাথে পাশাপাশি লিখতে হবে। প্রতি জোড়া এক জাতীয় গুণনীয়কের পরিবর্তে একটি গুণনীয়ক নিয়ে লিখতে হবে। প্রাপ্ত গুণনীয়কগুলোর ধারাবাহিক গুণফল হবে নির্ণয় বর্গমূল। প্রথম ক নাম্বার কি আছে, 169। এই 169কে আমরা যদি মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি পাবো হচ্ছে 13 গুণ 13। তো প্রথম কথা কি, প্রথম প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে, এটা আমরা কি করলাম। প্রতি জোড়া একই গুণনীয়ক একসাথে পাশাপাশি লিখতে হবে, সেটাও আমরা কিন্তু লিখছি, পাশাপাশিই আছে। প্রতি জোড়া থেকে এক জাতীয় গুণনীয়কের পরিবর্তে একটি গুণনীয়ক লিখতে হবে, অর্থাৎ আমরা নিব হচ্ছে 13। প্রাপ্ত গুণনীয়কগুলির ধারাবাহিক গুণফল হবে নির্ণয় বর্গমূল। তার মানে কি, সুতরাং 169 এর বর্গমূল কত, 13। আমাদের প্রথম অঙ্ক শেষ। নাম্বার খ কি দেওয়া আছে, 529। 529কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। এখন 529কে আমরা কিভাবে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে পারি। এই 529কে আমরা কি দ্বারা ভাগ করতে পারি, 500 এই 29কে আমরা 23 দ্বারা ভাগ করতে পারি। 23 দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো হচ্ছে 529। তার মানে দেখো, তো 529
সমান সমান হচ্ছে 23 গুণ 23। সুতরাং 529 এর বর্গমূল সেটা কত? সেটা হচ্ছে 23। গ নাম্বার কি আছে? 1521। গ নাম্বার 1521। এই যে 1521কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই, এই বিষয়টা আমি আর লিখলাম না, ডাইরেক্ট 1521 সমান কত আসতে পারে। আমরা 1521কে প্রথমে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। এই 1521কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো, কারণ এদের মধ্যবর্তী যদি যোগ করি, যেমন 5 আর 1 6, 6 আর 2 8, 8 আর 1 9, 9কে 3 দ্বারা ভাগ যাবে, তার মানে 1521কেও আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে কত আসতেছে? 3 5 15, তারপরে কি 2 এর ভিতরে যাচ্ছে না, সুতরাং 0 আর 3 7 21। ওকে, এখন এই 507কে কি আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো? 7 আর 5 12, 12 যেহেতু 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, সুতরাং 507কেও 3 দ্বারা ভাগ করা যাবে। কি করতে পারি? ধরো 3 1 3, 2 আর 0, তার মানে 6 দোকানে 18, 2 আর 7, 3 9 27। এরপর এই যে 169, এটাকে আমরা করতে পারবো 13 আর 13 দ্বারা। সুতরাং 521কে আমরা কি লিখতে পারি? 3 গুণ 3 গুণ 13 গুণ 13। ওকে, কথাটা কি? জোড়াগুলো একসাথে লিখব, এক জোড়া থেকে একটা নিব, এখান থেকে আমরা 3 নিলাম, গুণ এই 13 আর 13 থেকে একটা 13 নিলাম। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 1521 এর বর্গমূল কত হবে সেটা? এখানে আর আমরা 3 গুণ 13টা না লিখি, আমরা ডাইরেক্ট এভাবে লিখব, 1521 এর বর্গমূল, এই 3 আর 3 থেকে একটা 3 নেব, গুণ 13 আর 13 থেকে একটা 13 নেব। তাহলে কত আসতেছে? 3 13 39। সুতরাং 1521 এর বর্গমূল হচ্ছে 39। শেষ অঙ্কটু কি? এটা 11025। 11025, এটা হচ্ছে ঘ নাম্বার, 11 এইটাকে মৌলিক বিশ্লেষণ করে আমরা যেটা পাই, দেখো 11025, এটাকে আমরা কি করতে পারি? প্রথম কথা হচ্ছে 5 দ্বারা ভাগ করতে পারি, যেহেতু সবার শেষে 5 আছে। আমরা একটু ক্যালকুলেটরের সহায়তা নিই। কত আসতেছে? 11025 ডিভাইড হচ্ছে 5, কত? 2205। আমরা লিখি 2205। আবারও আমরা কিন্তু 5 দ্বারা ভাগ করতে পারবো, ভাগ 5, কত আসতেছে? 441, 441। তো 4 4 8, 8 আর 1 9, তার মানে হচ্ছে 441 3 দ্বারা ভাগ যাবে, তাই তো? ভাগ হচ্ছে 3, কত আসতেছে? 147। 3 দ্বারা ভাগ করলাম 147। এটাকেও আমরা 3 দ্বারা কিন্তু ভাগ করতে পারবো। কিভাবে? কারণ 7 আর 4 11, 11 1 12, 12 3 দ্বারা ভাগ যায়, তার মানে 147ও 3 দ্বারা ভাগ যাবে। 3 4 12 আর হচ্ছে 3 9 27। এটা গেল। এরপর 49কে আমরা 7 দ্বারা ভাগ করতে পারবো, 7 7 49। এখন এই 11025কে আমরা লিখতে পারি কি কি? 3 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 7 গুণ 7। সুতরাং 11025 এর বর্গমূল। শর্তটা কি? জোড়া থেকে একটা করে নিতে হবে। 3 আর 3 থেকে একটা নিলাম, 5 আর 5 থেকে আবার একটা নিলাম, গুণ অবস্থায় রাখলাম, 7 আর 7 থেকে আর একটা 7 নিলাম। তাহলে আমাদের কি দাঁড়ালো? 3 5 15, 15 আর 7 যদি আমরা গুণ করি, 15 গুণ 7 কত আসতেছে? 105। এই 105 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বর্গমূল, 11025-এর বর্গমূল। তো এই হচ্ছে আমাদের আজকের অঙ্ক। একটা বিষয় বলে রাখি, এই অঙ্কগুলোতে আমাদের কি করতে হবে, যে একটা কথা লিখতে হবে, যেমন 529কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই, এখানেও এটা লিখতে হবে। 169কে
মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই, তারপর 1521কেও মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই, আবার সর্বশেষে 11,225কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। তো যেই অঙ্কই আসুক না কেন আমরা কিন্তু পারবো। প্রথমে কি করতে হবে? মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। আগামী পর্ব থেকে একটু বড় করব ভিডিওটা। শুরুর পর্ব, প্রথম পর্ব, সপ্তম শ্রেণীর সকল স্টুডেন্টকে স্বাগত জানাচ্ছি।